নমস্কার, তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে ষষ্ঠ শ্রেণীর মডেল নম্বর 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। একে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় প্রশ্ন আছে যক্ষার জীবাণু বাসা বাঁধে, সঠিক উত্তরটি হবে ফুসফুস, অপশন বি। দুয়ে দেখো পাউরুটির গায়ে ফুটো থাকে কারণ পাউরুটি তৈরির সময় নির্গত হয় কার্বন ডাই অক্সাইড, অপশন সি। তিনে দেখো পোড়াচুনের কলিচুনে পরিবর্তন একটি রাসায়নিক পরিবর্তন, অপশন বি। পরবর্তী দেখো 4 জায়গায় প্রদত্ত কোনটি পর্যাবৃত্ত ঘটনা নয়, সঠিক উত্তর হবে হঠাৎ বন্যা হওয়া, অপশান এ। 5 দেখো খাবার হজম হওয়ার, উত্তরটা হবে অপশান এ রাসায়নিক পরিবর্তন। 6 দেখো আর্জেন্টাম হলো, সঠিক উত্তর হবে সিলভার, অপশান সি। 7 দেখো ম্যালেরিয়ার ওষুধ তৈরি হয়, সঠিক উত্তর হবে অপশান বি কুইনাইন থেকে। 8 দেখো ব্রোমিন হলো, উত্তরটা হবে তরল ধাতু, অপশান এ। 9 দেখো H2O হলো, সঠিক উত্তর হবে জল, জলের সংকেত, অপশান সি। 10 দেখো অক্সিজেন গ্যাস জ্বলতে সাহায্য করে, অপশান বি। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ করো। 2 দাগের একে আছে ড্যাশ একটি পরজীবী প্রাণী, উত্তরটা লিখবে উকুন। 2 দেখো জলে ক্লোরিন মেশানো হয় জীবাণু মারার জন্য। 3 দেখো পরমাণুদের জোটবদ্ধ অবস্থাকেই ওই মৌলের পারমাণবিকতা বলে। 4 দেখো রজন পাওয়া যায় পাইন গাছ থেকে। পরবর্তী দেখো 3 দাগের নিচের প্রশ্নগুলি এক কথা উত্তর দাও। এক দাগে আছে অভিপ্রেত ঘটনা কাকে বলে, দেখো উত্তর দেখে নাও। অভিপ্রেত ঘটনা এখান থেকে এই পর্যন্ত লিখবে, যে ঘটনাগুলি প্রকৃতির বা মানুষের ক্ষতি করে না সেগুলো হচ্ছে অভিপ্রেত ঘটনা। পরবর্তী দেখো 2 দাগের ডিএপির সম্পূর্ণ নাম কি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। 3 দেখো দই তৈরিতে কোন অণুজীব সাহায্য করে, উত্তরটা লিখবে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। 4 প্রশ্ন দেখো কি আছে, প্রকৃতিতে কয়টি মৌল পাওয়া যায়, উত্তরটা লিখবে 98টি। এটা কিন্তু প্রশ্নটা আছে প্রকৃতিতে। আচ্ছা 5 দেখো দ্রাব কাকে বলে, দেখে নাও দ্রাব কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সবচেয়ে হালকা ধাতু কোনটি, উত্তরটা লিখবে লিথিয়াম। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 2। একে আছে ওষুধ তৈরিতে আমরা কিভাবে জীবাণুর উপর ভরসা করি, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর সুন্দর করে দেওয়া আছে। একে আছে খাদ্য প্রস্তুতি, 2 আছে ওষুধ প্রস্তুতি, ঠিক আছে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো 2 আছে ভৌত পরিবর্তন ও রাসায়নিক পরিবর্তনের 3টি পার্থক্য, এটা তোমার পাঠ্য বইতেই দেওয়া আছে 32 পেজে, পাঠ্য বইতে 32 পেজে, তাছাড়া আগের ভিডিওতে আমরা দেখিয়ে দিয়েছি। 3 দাগে দেখো সংজ্ঞা দেওয়া আছে, দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ভিটামিন এ ও ডি আমাদের কি কাজে লাগে ও কোথা থেকে পাওয়া যায়, দেখে নাও। এর মধ্যে থেকে উত্তরটা পেয়ে যাবে পাঠ্য বইতে, পেজ নম্বর হচ্ছে 15। পরবর্তী দেখো বাতাসে কয়টি উপাদান ও কি কি, দেখো উত্তর দেখে নাও। বায়ুর মধ্যে অনেকগুলি উপাদান আছে, তোমরা উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, কার্বন ডাই অক্সাইড ও মিথেনের সংকেত, কার্বন ডাই অক্সাইড হচ্ছে CO2 আর মিথেনের সংকেত হচ্ছে CH4। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।